Hello dear friend, welcome to Grandmaster YouTube channel. আজ আমরা দশম শ্রেণীর গণিতের 1 নম্বর অধ্যায়ের অনুশীলনী 1.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। প্রশ্ন হয়েছে গিয়া ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করো। আমরা ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করিয়া এই যে নিশ্চয় সংখ্যা দেওয়া আছে 135 এবং 225, এই দুটা সংখ্যার আমরা গসাগু বের করতাম। তো ইউক্লিড যে একজন ম্যাথমেটিশিয়ান এই একটা গসাগু বার করার নিয়ম তাই দিছেন, একটা প্রতিজ্ঞা দিছেন। প্রতিজ্ঞাটা হইল গিয়া এই কে লইল গিয়া বিকিউ প্লাস আর, আর কইছেন কিতা 0 লেস দেন আর, মানে আরটা 0 সমান বা 0 থেকে বড় আর থাকে, আর আর থেকে বিও বড়। 0 লেস দেন আর, আর লেস দেন বি, এটা একটা প্রতিজ্ঞা দিছেন। আর এই প্রতিজ্ঞাটারে আমরা অনুসরণ করি আমরা গসাগু বের করতাম। তো ও প্রতিজ্ঞা আমরা ব্যবহার করি আমরা গসাগু বের করলে কেমনে করব? সলিউশন দিয়ে আমরা প্রথমে সংখ্যা এই দুটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তো বড় সংখ্যা যেহেতু 225 হোক বড় হোক আগে লেখমু, আর গেইটার দেন আমরা লেখমু 135। লেস দেনে বুঝায় কিতা? লেস দেন এখন এই সিম্বলটার মেলাইল সাইটও বড় সংখ্যা আছে আর ছোট সাইটও ছোট সংখ্যা আছে, তার মানে ওর সংখ্যা থেকে ওকে বড় বুঝাইছে এই সিম্বলে। তো 225 গ্রেটার দেন 135। তে আমরা অতএব করতে পারি আর বড় সংখ্যাটা আমরা লিখমু 225 সমান দিয়ে আমরা 135 লিখমু। আর দেখো এই যে 225 অগু সমান 135, তার লগে কত পূরণ করলে গিয়া যে 225-এর বেশি হইতো না বরঞ্চ কম হইতো, বেশ হইতে পারতো না, 225 থেকে কম হইতো। আর প্লাস পয়েন্টে আরো ভ্যালু লিখতে পারবো, আর পুরা ডান পক্ষে গিয়া বাম পক্ষে সমান হইতো। তে এখানেও যেন আমরা এ আছে না নি এ, এর মান হইল কি বড় সংখ্যা, আর বি কিউ আছে না নি বি কিউ প্লাস আর আর ইকুয়াল টু রিমাইন্ডার। আমরা এখানে হইল গিয়া এটা হইল কিতা, এটা হইল গিয়া বাহ্য, আর এটা হইল কি কিতা বাজক, এটা হইল বাজক, আর এটা হইল গিয়া বাঘফল, এটা হইল গিয়া বাঘফল, আর এটা হইল কি বাঘশেষ। বাঘশেষ। তে আমরা এখানে বাহ্য তো বড় সংখ্যা হইব, আর বাজক হইল কি ছোট সংখ্যা হইব। এখন আমরা বাঘফল কত হইব? বাঘফল 135 225 কয়বার যাইব ওটা আমরা জানি, একবার যাইব, দুইবার গেলে 235 হয়ে যাব গিয়া 270। এখানে আমরা 270 না, এখানে আমরা আছে 225, যার কারণে একবার যাইব। বাঘফল আমরা 1 পাইলাম, আর প্লাস হইল বাঘশেষ। বাঘশেষ এখন কত হইব আমরা দেখমু সাইড নোট দিয়া, যে 225 তো কিয়া 135 বিক করলে কত পাওয়া যায়? 135 বিক করলে কত পাওয়া যায়? কারণ হইল গিয়া বাঘফল এক তো 135 135, কিন্তু অগুত্ব কি 135 কমিয়া যত রইব অন্য বাঘশেষ হিসাবে রইব। তখন 5 থেকে 5 গেলে কি 0, 2 থেকে 3 গেলে গিয়া যাইতে পারে না, 1 করে ধরলাম হইলে 12, 12 থেকে 3 গেলে কত 9, 12 থেকে 3 গেলে কি 9, এনে আছে 1 থেকে 1 গেলে গিয়া 0, বাকি 0 বন না, তার মানে আমরা 90 পেলাম। এখানে প্লাস পয়েন্টে রইব কত 90। তারপরে আমরা আবার কাজ করতাম কিতা, আবার আমরা কাজ হইল গিয়া যে
বাজক যেগু ওগু হইব গিয়া প্রথমে 135 আর বাঘশেষ যেগু ওগু বাজক হিসাবে আইব 90। ফরলে যত সময় আমরা বাক্সের শূন্য পাইতাম না ও যে 90-র জায়গা যখন আমরা শূন্য পাইলাম তখন আমরা এই বিভাজন করাটা শেষ হয়ে যাব আর আমরা গোসাগু হইলাম। যখন বাক্সের শূন্য হয়ে যাব তখন বীর মানটা আমরা গোসাগু হইব বীর মান অর্থাৎ সমান চিহ্ন ফরেও যে সংখ্যা পাইম ওটা যেন আমরা তো ও কন্ডিশনে আমরা বাক করছি আর বিভাজন করি আর এক সময় গিয়া আমরা ও আরর মান 0 হয়ে দিমু আর বীর মান হয়ে যাব গিয়া গোসাগু। বীর মান কি হইব গোসাগু। বীর মানটা হইব গোসাগু। তে যখন মানে আরর মান শূন্য হইছে না আমরা কিতা করমু যে উপরের লাইনে বীর মানগু ওই যাব এর মান আর আরর মানগু হয়ে যাব বীর মান। এখন দেখো আমরা 135-রে 90 দ্বারা ভাগ করি আর ভাগ করতে সময় কবার যাইব আমরা জানি আর একবার যাইব, দুইবার হইলে তো বেশি হয়ে যাব। তো 90 একে 90 তো 135 থেকে 90 গেলে কত থাকে আমরা সাইড নোটও দেখিলে 135 মাইনাস হইল 90 গেলে গিয়া কত রইব 5 আর 5 13 থেকে 9 গেলে গিয়া 445। তার মানে বাক্সেস 45 থাকে। বাক্সেস তো শূন্য নাই আবার আমরা ভাগ করমু। এখানে আছে 90 ওগুলি একমু সমান চিহ্ন দিমু আর মান কত 45 ওগুলি একমু সমান চিহ্ন বাদেও তার লগে আমরা কত পূরণ করতে পারবো 2 কারণ হইলে 245-এ 90 245-এ 90 ওগু সমান ইনর যে দটা সংখ্যার গুণফল যত হইব ওগু আর ইনর 90 সমান হয়ে যায় তখন বাক্সেস গিয়ে কিতা হয়ে যাব এখন শূন্য হয়ে যাব আর বাক্সের শূন্য হইলে কিতা হইব আমরা গোসাগু পাইমু বীর মান যেটা তো বীর মান ওটা হইব গোসাগু। তে এই যে আমরা 45 এটা হইল কি আমরা মূলত পাইলিছি আমরা গোসাগু। যেহেতু বাক্সেস অর্থাৎ আরর মান 0 অতএব গোসাগু সমান হইব গিয়া 45 মানে বীর মান হইব। তো আমরা 1 নম্বর ঢাস যেটা এটা হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করিবেন। ধন্যবাদ।